হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা হলো রবিবার, আর রবিবার সকালটা শুরু হয় কিন্তু এই খুদেগুলোকেই নিয়েই। মানে আমি যেহেতু আঁকা শেখাই, আর রবিবার সকালটা আমার যেহেতু ফাঁকা থাকে, তো এরা আসে আমার কাছে আঁকা শিখতে। আর আমিও খুব আনন্দ করে এদেরকে আঁকা শেখাই, কারণ আঁকাটা আমি ছোটো থেকে খুবই পছন্দ করতাম। আর এখন এদেরকে শেখাতে পেরে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি বানাচ্ছি এই চাউমিনটা। এটা আমি নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে। এটা আমি আগে কখনোই খাইনি, কিন্তু দার্জিলিংয়ে গিয়ে এই চাউমিনটা আমার এত ভালো লেগেছিল, আমি ওখান থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম। আর এটা দেখো, এরকমভাবে যখন তোমরা জলের মধ্যে ফোটাবে, প্রচুর কিন্তু এরকমভাবে ফেনা বেরোয়। আর আমি বুঝতে পারি না যে এটা আদৌ ময়দা দিয়ে তৈরি নাকি কর্নের আটা দিয়ে তৈরি। খেতে কিন্তু ময়দার মতনই লাগে, আমি বুঝতে পারি না যদিও। আর এটা কিন্তু বেশ টেস্টি হয়, আর দেখতেও খুবই সুন্দর হয়। দেখো, একদম পুরো একটা ঘন দুধের মতন কিন্তু ভাসছে। আর আজকে চাউমিনটা আমি ভেজই বানাচ্ছি, তার জন্য যে ভেজিটেবলগুলো বাড়িতে ছিল, বাড়িতে শুধুমাত্র গাজর, বাঁধাকপি আর আলুই ছিল, এগুলোই দিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে একটু বাদামও অ্যাড করতে পারো, এছাড়াও ফুলকপিও অ্যাড করা যেতে পারে, আর পেঁয়াজ তো অ্যাড করা যেতেই পারে, আমি অত কিছু অ্যাড করিনি। তারপরেই নুডলসগুলো দিয়ে দিয়েছিলাম, আর বেশ সুন্দর একটা ভাজা ভাজা মতন হয়ে গিয়েছিল। তবে এই নুডলসটাকে একটু বেশি ভাজলে তবেই খেতে বেশি ভালো লাগে। আর অবশ্যই আমি কিন্তু দিয়েছিলাম একটু ম্যাগি মশলা, কারণ ম্যাগি মশলাটা আমার ভীষণ ভালো লাগে, আর আমি সমস্ত নুডলসেই ম্যাগি মশলা দিয়েই খাই। তারপর দেখো, একটু সস দিয়ে এটাকে খেয়ে নিচ্ছি। আর আজকে বাড়িতে কিন্তু অনেকগুলো খুদে এসেছে, আর ওরা কিন্তু আজকে এসেছে আমার কাছে নাচের ভিডিও কি শুটের করতে জন্য। এসেছো তোমরা আর আজকে? অবশ্যই মনে হয় তোমরা কালকেই এদের নাচের ভিডিও নাচ আমার করতে এই এসেছো? চ্যানেলেই দেখতে পেয়ে যাবে। ভিডিওটা শ্যুট করতে করতেই অনেকটা দুপুর হয়ে গিয়েছিল। তারপর বাড়িতে এসে দেখলাম মা এখানে রান্না সব করে ফেলেছে। আর আজকের মেনুতে কিন্তু অনেক রকমেরই রান্না ছিল। আর আজকে কিন্তু মাছ, মাংস, ডিম তিনটেই ছিল। আর আমার জন্য ছিল কিন্তু এখানে মাছের তেলপোটা ভাজা, মানে আলু দিয়ে ভাজা, তার সঙ্গে ছিল এই ঢ্যাঁড়সের ঝালটা, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আর আজকে বাড়িতে হয়েছিল মাছ আর ডিম, কিন্তু ননিরা আমাকে দিয়েছিল মাংস। এই তো এই সমস্ত চিকেনটা কিছু আমাদের কে মিলিয়ে দিল? রবিবার দুপুরের লাঞ্চটা দারুণ কে হয়েছিল, দিয়েছে কারণ এটা? অনেক কিছু ছিল লাঞ্চের দুপুরে মেনুতে। চিকেন হয়েছিল? আর আমি তো খুব ভালোভাবে তোরা যে তৃপ্তি চিকেন সহকারে দিয়েছিস এগুলো আমাকে? সমস্ত কিছু খাওয়া কি কমপ্লিট ভালো করেছি, রে! কারণ প্রত্যেকটা রান্নাই আমার ভীষণ ফেভারিট ছিল। আর ওদিকে কিন্তু বাবার জন্য মাছের ঝোল এত আর ভালোবাসিস আমাকে? চাটনিও হয়েছিল। আর সন্ধেবেলা আবার আমার ক্লাস ছিল, তারপরেই আজকে মাসিমণি আর মনীষা এসেছিল। মনীষা যেহেতু আমার কাছে নাচ শেখে, তো ওরা দুজনেই এসেছিল আজকে। আর মা কিন্তু আজকে ওদের জন্য বানিয়েছিল স্পেশালি এগরোল। আর এই এগরোলটা আমার মাসিমণি খুব ভালো মোড়ে, তো সেই জন্য মাসিমণিকেই দেওয়া হয়েছিল যে এগরোলটাকে তুমি রোল করো। আর বেশ টেস্টি হয়েছিল এগরোলটা খেতে, আর সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া হয়েছিল। তো সন্ধেটাও খুবই ভালো কেটে গিয়েছিল, কিন্তু আজকে আমরা ঠিক করেছিলাম রাত্রিবেলা আর কিছু ডিনার করব না, কারণ এগরোলটা এমনিতেই অনেকটা হেভি ছিল, আর এগরোলটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো আমরা এখন এগরোলটা এনজয় করে খাই। আর আজকে রাত্রের মতন আজকে ডিনারটা এটাই সারলাম। আর আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও।